আমি আপনার আপারে কোনো কথা বলবি না, একদম চুপ। আপা, আপনারা মারবেন না, আমি মারবো। তুই থাম। আব্বাস মিয়া, কেন আপনি আমার গায়ে হাত দিচ্ছেন? ম্যাডাম, আপনার গায়ে কেন হাত দিছে ওই যে দেখেন। এই যে মিস রুকাইয়া, আব্বাস ভাই আপনার আপারে না সরাইলে সাপে আপনার আপারে সবল দিত। এতক্ষণে আপনার আপা সোজা আসমানে। হায় আল্লাহ, কত বড় সাপ! আল্লাহ মাফ করছে। যান, আপনার আপারে নিয়া ঘরে যান। আব্বাস ভাই চলেন। দাঁড়ান, আপনি তো পায়ে ব্যথা পাইছেন। এটা কিছু না ম্যাডাম, আপনি ঘরে যান, একটু পর ঠিক হয়ে যাব। না, কোনো কথা চলবো না, আপনি চলেন, ওষুধ লাগাইতে হইব। ম্যাডাম, আমরা গরিব মানুষ, এটুক ব্যথা আমগো কিছু হয় না, একটু পরে ঠিক হয়ে যাবে। বলছি না কোনো কথা হইব না, ওষুধ লাগাইতে হইব। চলেন, আপনি চলেন। টিটু, তুই শীষ কাগজে ভালো করে ঘষ, আমি একটু ওষুধ লাগাই দিচ্ছি। এসবের কোনো দরকার ছিল না, এমনি এমনি ঠিক হয়ে যেত। আচ্ছা ম্যাডাম, আমি আমার উঠি। না, উঠবেন না প্লিজ। ম্যাম, কাজ করতে হবে তো। করবেন সুস্থ হয়ে। সবার আগে জীবন, মানুষ কাজ করে ভালো থাকার জন্য। রুকায়া, জি আপা। রান্না কত দূর? রান্না পড়াই শেষ, নামাজের পর পর খানা টেবিলে পাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তুই যা রান্না দেখ, আর ওনার জন্য কিছু ফল নিয়ে। আচ্ছা। নিন, ফল খান। ম্যাডাম, দুইটা ফল আমার সহকারী টিটুর জন্য নিতে পারি? হ্যাঁ, অবশ্যই। শুক্রিয়া ম্যাডাম। আচ্ছা আব্বাস, আপনার বাবা মা তো মারা গেছে। বাবা, আমাকে এমন ছেলের সঙ্গে বিয়ে দিবা যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামকে মানে চলে। তুমি ঠিক আছে মা, তুমি আল্লাহকে এত ভালোবাসো, পরের জন্মে আল্লাহ যেন আমাকে তোমার ছেলে হয়ে পাঠায়। শুনলাম আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব খুঁজছেন। আমি ঘটক সাহেব। হ্যাঁ, তার জন্যই তো আপনার অপেক্ষা করছিলাম। আমার কিছু শর্ত আছে, আমি পাত্রের সঙ্গে সরাসরি কথা বলতে চাই। খুব ভালো কথা। আমি একটা মেয়ের খবর আছে, তবে তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আমি বিয়ে পাসের ছেলে, আমাকে কি বা প্রশ্ন করবে? চলো দেখি।